নমস্কার বন্ধুরা। তো সিটেট পরীক্ষা যে হতে চলেছে, তো তার জন্য এনসিইআরটির সায়েন্স থেকে অলরেডি অ্যাসিড এবং বেস এবং মেটাল এবং নন মেটাল আলোচনা করেছি। তো আজকে সাউন্ড চ্যাপ্টার যেটা, সেটা এনসিইআরটি লাইন বাই লাইন দেখব। তো চলো শুরু করি। সাউন্ড ওয়েভস, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড অ্যাপ্লিকেশানস। তো এনসিইআরটি লাইন বাই লাইন করার একটাই কারণ, যাতে সবগুলো আমরা কোশ্চেন কিন্তু সলভ করতে পারি। প্রথমে বলেছে, দেখো, সাউন্ড ইজ অ্যান এভরিডে সেন্সারি এক্সপিরিয়েন্স। আমরা জানি যে একটা সেন্সের কাজ করে, সেখানে কিন্তু সারাউন্ডিং আমাদের চারদিকের যে কোনো বিষয় সম্পর্কে সচেতন থাকার জন্য, যেমন হিউম্যান ভয়েস, বার্ড চিরপিং, ওয়েভস ক্র্যাশিং অন দ্য সিশোর, লিভস রাস্টলিং, মোবাইল ফোন রিঙ্গিং, ভেহিকেল হংকিং, মিউজিক অ্যান্ড ক্ল্যাপস অফ দ্য থান্ডার। বিভিন্ন রকম সাউন্ড যেগুলো আমরা শুনতে পাই সেগুলো। তো এবার সাউন্ড কি একটা ফর্ম অফ এনার্জির একটা ফর্ম, জানি আমরা সেটা। তো এখানে ওটাই বলেছে। তো সাউন্ড কিন্তু আমরা শব্দ বিভিন্নভাবে শুনতে পাই। তো এই শব্দটা যেটা প্রোডাকশন হয় কি করে সেটা দেখি। কি বলেছে, প্রোডাকশন অফ সাউন্ড। তো বলেছে এখানে প্রোডাকশন হচ্ছে, এই যে এখানে একটা পিকচার দেওয়া আছে, তাল, এটাকে বলি করতাল বলি আমরা বাংলাতে। এটা তাল, এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সেটা কি করছে, সাউন্ডটা প্রডিউস করছে। তো কিভাবে প্রডিউস হচ্ছে, এই আমরা অনেক সময় এরকম রাবারটাকে করি, তখনও ভাইব্রেট হয়, ভাইব্রেট হওয়ার কারণে কিন্তু সেখানে সাউন্ড প্রডিউস হয়। তার মানে অ্যাকচুয়ালি ভাইব্রেশন যেটা শুনতে পেলাম, সেই ভাইব্রেশনের জন্য কিন্তু সাউন্ডটা প্রডিউস হচ্ছে। বুঝে গেল? তাহলে আলটিমেটলি আমরা বললাম যে ভাইব্রেশন সেটাই কি করছে, ওখানে একটা মোশন তৈরি করছে, যেখানে অসিলেশন যেটাকে বলি, সেই ভাইব্রেশনের কারণে দ্যাট সাউন্ড ইজ প্রডিউসড বাই ভাইব্রেশন। তো সাউন্ডটা কী জন্য হচ্ছে, সাউন্ডটা ভাইব্রেট, যে আমরা মোবাইলে দেখবে অনেক সময় আগে ভাইব্রেট করে, তাই না? তো ভাইব্রেট করার জন্য কিন্তু সাউন্ডটা প্রডিউস হচ্ছে। বোঝা গেল? তাহলে সাউন্ড প্রডিউসের একটা মেন কারণই হলো ভাইব্রেশন। তারপর কি বলেছে, যে একটা যদি আমরা স্ট্রিং, যেগুলো গিটারের স্ট্রিং বা যে কোনো স্ট্রিংকে আমরা যদি টানি, তাহলে সেখানে কি হয়, ভাইব্রেট হয়, তারপরে কি সাউন্ড তৈরি হয়। যেমন এই যে বানসুরি, যেটা ফ্লুট বলি, সেখানে ভাইব্রেশন হয়, সেখানে কি এয়ার ইনসাইড দ্য হলো পাইপ এরকম টাইপের থাকে, তার মধ্যে এরকমভাবে এয়ার কলামগুলো থাকে। তো এই কলামগুলোর মধ্যে দিয়ে কি এয়ারটা যাওয়ার পরে সেখানে কিন্তু সাউন্ড প্রডিউস করে। হলো। তারপর বলেছে বিভিন্ন মিউজিক্যাল যেগুলো হলো, সাউন্ড ক্যান বি প্রডিউস বাই ভাইব্রেটিং স্ট্রিংস মেমব্রেন। স্ট্রিং যেগুলো গিটারের স্ট্রিং থেকে, বা মেমব্রেন যেটাকে, বা এয়ার কলাম। মেমব্রেন কার ক্ষেত্রে হয়, মেমব্রেন এরকম তবলার ক্ষেত্রে হয়, তাই না? গিটারের ক্ষেত্রে এরকম স্ট্রিংগুলো দেখতে পাই। আর এয়ার কলামগুলো কার ক্ষেত্রে হয়, সেটা হলো এই যে বাঁশুরি, যেটা বলছে বাঁশুরির এই যেরকম এয়ার কলাম থাকে। তো এই কলামের জন্য কিন্তু এখানে কি হচ্ছে, সাউন্ড প্রডিউস হচ্ছে। বুঝে গেল? তো এটাই বলেছে যে এগুলো অবজেক্টগুলো কি সোর্স অফ সাউন্ড। তো এখান থেকেও কোশ্চেন এসেছিল, একটা কোশ্চেন দিয়েছিল যে গিটার একটা দেওয়া ছিল, তারপরে দেওয়া ছিল তবলা, এসবের ক্ষেত্রে কোথা থেকে সাউন্ড প্রডিউস হচ্ছে। তো এই যে স্ট্রিং, তারপরে কলাম যেটা ফ্লুটের, আর ভাইব্রেট করছে, এগুলো থেকে সাউন্ড প্রডিউস হচ্ছে। এবার দেখো এখানে আমাদের, দেখো কি, এই যে এইটা একটা ল্যারিংসের পার্ট, এই পার্টটা হলো ল্যারিংস, আর এটাকে বলি ভোকাল কর্ড বা স্বর, যেখান থেকে স্বর বেরোয়। ভোকাল কর্ড যদি ওপেন হয়, আর ভোকাল কর্ড ক্লোজ হচ্ছে, তো ভোকাল কর্ড থেকে কিন্তু আমরা সাউন্ড প্রডিউস করতে পারি। এই যে কথা বলছি সেটাও কিন্তু ভোকাল কর্ডের জন্য। তো এটাই বলেছে, সাম অ্যানিমালস প্রডিউস সাউন্ড বাই স্ট্রাইকিং অ্যান্ড রাবিং সার্টিং বডি পার্টস। কিছু বডি পার্টসকে রাব করে। এক্সাম্পল যেমন গ্রাসহপার অ্যান্ড ক্রিকেটস রাব দেয়ার উইংস অর লেগস টু প্রডিউস সাউন্ড। এবার গ্রাসহপার এবং ক্রিকেট এরা কী করছে, তাদের উইংস বা লেগসগুলোকে রাব করছে, এরকম করে রাব করছে, যাতে সাউন্ডটা প্রডিউস হয়। তারপরে এখানে একটা দেওয়া আছে টার্নিং ফর্ক অ্যান্ড রাবার প্যাড। এরকম ফর্ক আর রাবার প্যাড দিয়ে কি করছে, টার্নিং ফর্কটা ইউ শেপড। কি শেপ, ইউ শেপ। তাহলে ইউ শেপড মেটাল বার একটা স্টেম আছে, এটা মেড অফ স্টিল অর অ্যালুমিনিয়াম। টার্নিং ফর্কটা কী দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম আর স্টিল। তো ইউটা এখানে প্রংস বলছে, ইউটাকে বলছে প্রংস। তো এটা ভাইব্রেট করার জন্য এটাকে আমরা কিন্তু ইউজ করছি। হলো।
এখানে বলেছে যখন একটা ভাইব্রেটিং টার্নিং ফর্ক তোমার কানের সামনে নিয়ে আসবে তখন কিন্তু সাউন্ড প্রডিউস করবে। যখন প্রংটা টাচেস দ্য সারফেস অফ দ্য ওয়াটার, যখন এই যে এই প্রং যেটা সেটা হলো জলের যে সারফেসটা সেটাকে টাচ করবে, তখন সেখান থেকে কি ওয়েভ তৈরি হয়ে সেটা একটা কি হবে, ভাইব্রেট করবে এবং তারপরে সাউন্ড প্রডিউস হবে। তাহলে সাউন্ড অ্যাকচুয়ালি প্রডিউস হচ্ছে কোথা থেকে, ভাইব্রেটিং অবজেক্ট থেকে। বোঝা গেল? তারপরে বলেছে প্রোপাগেশন অফ সাউন্ড। এখানে দেখলাম যে সাউন্ড কীভাবে প্রডিউস হচ্ছে। এবার বলেছে সাউন্ড ট্রাভেলস থ্রু এয়ার বাট ডাজ ইট অলসো ট্রাভেল থ্রু সলিড অ্যান্ড লিকুইড। তাহলে সলিড এবং লিকুইডে কি সাউন্ড ট্রাভেল হয়? তো এবার সাউন্ড কোথায় কোথায় ট্রাভেল হয় সেটা দেখব। তাহলে প্রথমে দেখলাম যে সাউন্ড কি করে প্রডিউস হচ্ছে, ভাইব্রেশনের মাধ্যমে। কি কি অবজেক্ট থেকে প্রডিউস হচ্ছে সেটা, এই যে আমরা দেখি যে এই দিক থেকে এরকম আওয়াজ করলে এইভাবে সাউন্ড হচ্ছে। তাহলে এই যে সাউন্ডটা কি, এটা কি একটা সলিড। তাহলে সাউন্ডটা কি সলিডের মধ্যে দিয়ে ট্রাভেল করছে? হ্যাঁ, আমরা তো এক্সপেরিমেন্টটা করে দেখতে পাচ্ছি যে সাউন্ডটা সলিডের মধ্যে দিয়ে ট্রাভেল হচ্ছে। তাহলে এবার সাউন্ড ক্যান ট্রাভেল অর প্রোপাগেট থ্রু সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। তাহলে সলিড দিয়ে, লিকুইড দিয়ে এবং গ্যাস দুটো দিয়ে, তিনটে দিয়ে কিন্তু সাউন্ডটা ট্রাভেল করছে। তাহলে এই মেটেরিয়াল যেটা দিয়ে সাউন্ড প্রডিউস হচ্ছে সেটা হলো মিডিয়াম বলছে। এটাকে কী বলছে? মিডিয়াম। তাহলে একটা সোর্স থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে। এবার কিন্তু ধরো সেখানে কোনো মিডিয়াম নেই, স্পেস আছে শুধুমাত্র, তো সেখানে কোনো মিডিয়াম নেই, সেটাকে বলছি আমরা ভ্যাকিউম। এই খালি জায়গা যেটাকে বলছি সেইটাকে বলছি ভ্যাকিউম। তবে ভ্যাকিউমে কি সাউন্ড ট্রাভেল করে? তো এটাই দেখতে হবে এবার আমাদের। তো সাউন্ডের কি একটা মিডিয়াম দরকার হয়, সাউন্ডের প্রোপাগেট করার জন্য একটা মিডিয়াম দরকার হয়। তো সাউন্ড কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন এসেছিলো যে সাউন্ড কিন্তু ভ্যাকিউমের মধ্যে কিন্তু প্রোপাগেট করতে পারে না। বোঝা গেল? তাহলে সাউন্ড ভ্যাকিউমের মধ্যে প্রোপাগেট করতে পারে না। সাউন্ড কার কার মধ্যে? এই যে দ্য মিডিয়াম ক্যান বি সলিড, দ্যাট সাউন্ড ক্যান নট প্রোপাগেট ইন ভ্যাকিউম। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যে সাউন্ড ভ্যাকিউমের মধ্যে প্রোপাগেট করতে পারে না। তাহলে শুধুমাত্র সাউন্ডের মিডিয়াম দরকার। তাহলে সাউন্ড কি করবে? একটা মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করবে, সেটা হলো সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে। বোঝা গেল? তাহলে সাউন্ড ক্যান নট বি প্রোপাগেট ইন ভ্যাকিউম। তারপরে বলেছে এবার যদি আউটার স্পেসে যদি ভ্যাকিউম থাকে সেখানে প্রোপাগেট করছে না, তাহলে অ্যাস্ট্রোনট যারা স্পেস সুইটে ডুইং স্পেস ওয়ার্ক ক্যান নট ডাইরেক্টলি হিয়ার ইচ আদার। মানে একে অপরের কথা কিন্তু ডাইরেক্টলি অ্যাস্ট্রোনট যারা তারা কিন্তু শুনতে পারে না, ওখানে ক্লিয়ারলি শুনতে পারে না। তারা কি ধরে স্পেশাল ডিভাইস দিয়ে কমিউনিকেট করে, তাদের যেটা স্পেস স্যুটের মধ্যে ফিট করা থাকে। বোঝা গেল? তাহলে অ্যাস্ট্রোনট যদি এই দিক থেকে বলে ওই দিক থেকে কিন্তু ঠিকঠাক করে শুনতে পায় না। তো তাই জন্য তাদের যে স্পেস স্যুট সেটার মধ্যে কিন্তু একটা ডিভাইস থাকে যেটা কিন্তু তাদের কমিউনিকেট করতে সুবিধা করে। এখানে একটা পিকচার দেওয়া আছে, ইলাস্ট্রেশন অফ এ ভ্যাকিউম অফ বেলজার। এই বেলজার দেখাচ্ছে যে ভ্যাকিউমের মধ্যে দিয়ে সাউন্ডটা প্রডিউস হচ্ছে কি না। তো দেখো এখানে বলেছে পাওয়ার সাপ্লাই দিচ্ছে ইলেকট্রিক বেল, ভ্যাকিউম পাম্প, এই যে ভ্যাকিউম। তাহলে আমরা জানলাম যে সাউন্ড কিন্তু ভ্যাকিউমে ট্রাভেল করে না। হলো? তারপর বলেছে সাউন্ড ওয়েভস। সাউন্ড ওয়েভস কী কী? আচ্ছা, সলিড, লিকুইড আর গ্যাসের মধ্যে আমরা জানি সলিডের হলো সাউন্ড কিন্তু সব থেকে বেশি ট্রাভেল করে তাড়াতাড়ি, তারপরে হলো লিকুইড, আর তারপরে কিন্তু গ্যাস। হলো? তাহলে সলিড, লিকুইড, তারপরে গ্যাস।